الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الغيبة أشد من الزنا صدق الله العظيم दोस्तों बुजुर्ग व आशीष এই গীবত থেকে আমাদেরকে সকলকে বাঁচতে হবে। গীবত থেকে বাঁচার জন্য আমাদেরকে গীবত থেকে বাঁচার পন্থাগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। গীবত থেকে বাঁচতে গেলে আমাদেরকে 5টে জিনিস অবলম্বন করতে হবে, তাহলে আমরা ইনশাআল্লাহ গীবত থেকে বাঁচতে পারবো। নাম্বার 1 হলো গীবতের মজলিসকে পরিত্যক্ত করা, অর্থাৎ যে মজলিসের ভিতরে অন্যের সমালোচনা হয় সেই মজলিস থেকে আমাদেরকে সরে আসতে হবে। এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে গীবত করে এবং যে গীবত শোনে, অর্থাৎ যে গীবত শ্রবণ করলো সেও গীবতকারীর ভিতরে অন্তর্ভুক্ত। এই জন্যই যদি কেউ গীবত করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে সতর্ক করো যে গীবত করা যাবে না। তারপরেও যদি সে গীবত করতে ফিরে না আসে, গীবত করতেই থাকে, পরনিন্দা করতেই থাকে, তাহলে এমন জায়গা থেকে নিজেকে পরিত্যক্ত করা, সেই মজলিস থেকে চলে আসা। দ্বিতীয় নম্বর হলো যে আমরা জবান দিয়ে যা কিছু কথা বলি, সমস্ত কথা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে রেকর্ড হচ্ছে, এ কথার বিশ্বাস অন্তরের অন্তঃস্থল থেকে করে নেওয়া। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীক। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সব কথা শুনছেন এবং সব কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা রেকর্ড করে নিচ্ছেন। এ কথার পরিপূর্ণ বিশ্বাস আমাদেরকে করতে হবে, কেননা এটা কালামুল্লাহ শরীফের কথা। এই কথা যদি আমরা বিশ্বাস করে নেই, তাহলে আমাদের জবানকে আমরা গীবত থেকে রুখতে পারব। নম্বর 3 হলো এ কথা স্মরণ রাখা যে গীবত করলে সৎকর্ম নষ্ট হয়ে যায়, সৎকর্ম বিনষ্ট হয়ে যায়। কেননা আমরা গীবত যার করব তার কাছে আমার নেকিগুলো কেটে কেটে দেওয়া হবে। তাহলে বোঝা গেল 3 নম্বর আমাদেরকে এটাও মনে রাখতে হবে, গীবত করলে আমার যতটুকু সৎকর্ম করে আমি নেকি অর্জন করেছি, সেই নেকিটা আমাদের বিনষ্ট হয়ে যাবে, সেই নেকিটা আমাদেরকে হারিয়ে ফেলতে হবে। নম্বর 4 হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহ তাআলার ভয় এবং ভীতু আমাদের অন্তরে রাখতে হবে। যা কিছু করছি সব আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখছেন, এ কথার বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। যেরকম আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, যে কথা বলো, যে কর্ম করো, সব কিছু আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদেরকে দেখতেছি, প্রত্যক্ষ করছি। নম্বর 4 হলো এটা যে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। 4 নম্বর হলো আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি, তাহলে আমরা গীবত থেকে বাঁচতে পারবো। নম্বর 5 হলো আমাদেরকে নীরবতা বেশি থাকতে হবে, অর্থাৎ আমরা মানুষের সাথে গীবতের মজলিসে আমরা থাকবো না। আমাদের যদি জবান দিয়ে কোনো ভালো কথা বলার প্রয়োজন পড়ে, তাহলে আমরা তাদেরকে ভালো কথা বলবো। আর অতএব ভালো কথা যদি আমরা বলতে না পারি, তাহলে আমরা নিজের জবানকে রুখে রাখবো, কন্ট্রোল করব এবং নীরবতা পালন করব। তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের জন্য এটা গীবত থেকে বাঁচার একটা অমূল্য উপায় আমাদের জন্য হবে। দোস্ত বুজুর্গ আজিজ, গীবতকে রুখে রাখার জন্য অন্তরকে কন্ট্রোল করতে হবে। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই
এই গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।